হ্যাডসেন, আমাদের কি ভেতরে যাওয়া উচিত? আমার না ভয় করছে। ভয় পেও না এনিলিয়া, কিচ্ছু হবে না। আমাদের গাড়িটা মাঝপথে নষ্ট হয়েছে। টাউনে এখন রক্তক্ষেকোরা ঘুরে বেড়ায় রাতে। কোনো আশ্রয়ে না গেলে আমাদের জীবন সংশয়ে পড়তে পারে। বড় এক রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে হ্যাডসন ও অ্যানিলিয়া। তারা দ্বিধাগ্রস্ত। এই নিশুতি রাতের বেলায় বিপদে না পড়লে কখনোই তারা এই রাজপ্রাসাদের কাছেও আসত না। হ্যাডসন অ্যানিলিয়ার হাত ধরল। চলো ভেতরে যাই, যা হবে দেখা যাবে। আলো নেই তাদের কাছে। অন্ধকারকে সঙ্গী করেই তারা পা বাড়ালো রাজপ্রাসাদের দিকে। অমাবস্যা হওয়ায় চাঁদ হারিয়েছে জগতের আধারে। সব নিশ্চিহ্ন, নিশ্চুপ। রাজপ্রাসাদের এরিয়াটা ধারণার চেয়েও বিশাল। প্রবেশ মুখের সামনে একটা গাছ আছে। দূর থেকে সে গাছকে চেনা না গেলেও কাছাকাছি আসতেই অ্যানিলিয়া চিনতে পারল। আপেল, হ্যাঁ, লাল আপেল ঝুলছে গাছে। হ্যাডসন, আমার খুব খিদে পেয়েছে। এত রাতে কোথায় খাবার পাবো অ্যানিলিয়া? মনে হয় না কাল সকালের আগে কোনো খাবার জোগাড় করতে পারবো। ওই আপেলগুলো কেমন হবে? কোনগুলো? উপরে তাকিয়েছে হ্যাডসন। অমনি হঠাৎ 3-4টে আপেল তাদের উপর অতর্কিতভাবে পড়ল। কিছু বাদুড় উড়ে গেল গাছটা থেকে। সমস্যা নেই, তুমি তুমি আপেল নাও। খুব খিদে যেহেতু পেয়েছে, কিছুই করার নেই। অ্যানিলিয়া আপেল তুলল। দুটো নিজের কাছে রেখে একটা এগিয়ে দিল হ্যাডসনের দিকে। অ্যানিলিয়া আপেলে কামড় বসালো। তবে হ্যাডসন সে আপেল খেলো না, রেখে দিল নিজের সঙ্গে। রাজপ্রাসাদের করিডোর ধরে হাঁটছে তারা। এটা দ্বিতীয় তলা। আকাশে এখন তারার দেখা মিলেছে, তবে তা সাধারণ নয়, হলুদ রঙের। বেশ আশ্চর্য হলো অ্যানিলিয়া। এমন কিছু পূর্বে কখনো দেখেনি সে। হাতের দ্বিতীয় আপেলটা খেলো না অ্যানিলিয়া, যত্নে নিজের কাছে রাখল। এখানে সব ঘরগুলোই বন্ধ। কি করব কিছুই বুঝতে পারছি না। কিন্তু ওই ডোর খোলা আছে হ্যাডসন, আমরা সেখানটায় কিন্তু যেতে পারি। কেমন যেন রহস্যময় শোনালো অ্যানিলিয়ার কথাটা। কোনটা? ওই যে ওটা। সামনে তাকালো হ্যাডসন। আশ্চর্য, একটু আগেও যে দরজা বন্ধ ছিল ওইটা খুলে গেল কখন? তারা প্রবেশ করলো সেই ঘরটায়। পুরো ঘর জুড়ে অন্ধকার, আর কেমন এক ঘোর লাগানো সুবাস। হ্যাঁ, এটা তো রজনীগন্ধা। কিন্তু বাইরে তো কোনো ফুলের গাছ তারা দেখেনি। রুমটায় জানালা খুলে দিল কেউ। হ্যাডসন সেদিকে তাকাতেই অ্যানিলিয়াকে জানালার সামনে দেখতে পেল। সে নিজেও চলে গেল সেখানে। ওই তো তাদের বিকল হওয়া যানটা দেখা যাচ্ছে। স্পষ্ট নয়, মাঝে সেই আপেলের গাছটা থাকায় হালকা অস্পষ্ট। নাকে সেই রজনীগন্ধার সুবাসটা এখন বেশ তীর্যকভাবে আসতে লাগলো। সময়টা শীতকাল নয়, কিন্তু রাতের অংশে হঠাৎ ঠান্ডা হয়ে গেছে পরিবেশটা। যেন এক মুহূর্তেই নেমে গেছে প্রকৃতির তাপমাত্রা। এর সাথে রাতে ফোটা রজনীগন্ধা যেন আরো স্পর্শ কাটছে শরীরে। শরীরে হাত বোলাতে বোলাতে জানালার পাশ থেকে সরে গেল। অ্যানেলিয়া মেয়েটার কি ঠান্ডা লাগছে না? হয়তো লাগছে, কিন্তু প্রকাশ করছে না। মেয়েটার বিষয়ে তেমন কিছু জানেও না হ্যাডসন। 2 ঘন্টা আগে পরিচিত হওয়া মেয়েটার থেকে সন্তোষজনক ব্যবহার সে পেয়েছে। এখন শুধু মেয়েটাকে নিয়ে গিয়ে মেরে ফেলতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। হ্যাডসন আদতে কোনো ভালো লোক নয়, সে একজন সিরিয়াল কিলার।
যে কিনা নারীদের সরলতার সঙ্গ নিয়ে তাদেরকে এই রাজপ্রাসাদে নিয়ে আসে এবং মেরে মাটি চাপা দিয়ে ফেলে। এ কাজ করে সে কি পায়? অর্থ, শক্তি, নাকি সম্পদ? না, এগুলোর মধ্যে কোনোটাই নয়। সে পায় শান্তি, মানসিক এক শান্তি। মেয়েদেরকে মেরে মাটি চাপা দিয়ে সে রজনীগন্ধার গাছ লাগায় সেখানে। যতগুলো রজনীগন্ধা গাছ, ততগুলো দেহ। রাজপ্রাসাদের পিছনটুকু রজনীগন্ধা দিয়ে ছেয়ে গেছে। আজকের মেয়েটাকে মারলে তাকে কোথায় দাফন করবে? পরে ভাবা যাবে। এখন মেয়েটাকে সঙ্গ দেবার পালা। মুখের হাসিটুকু দমিয়ে হ্যাডসন ফিরে তাকালো অ্যানেলিয়ার দিকে। চোখ যেন ছানা বড়া হলো। অ্যানেলিয়া না একটু আগে এখানেই ছিল? আরে, সে তো জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখছিল। রাতের আকাশ, নীলাভ জন্মভূমি, আষাঢ়ের 1 মিনিট। পিছনে কি কেউ আছে? ঘাড়ে গরম নিঃশ্বাস পড়ছে কারো। হ্যাডসন সতর্ক হয়ে উঠল। অ্যানেলিয়া তার সত্যটা জেনে যায়নি তো? অ্যানেলিয়া, তুমি? না, আমি অ্যানিলিয়া নই, তবে যার শরীরে আমি আছি সে অ্যানিলিয়া ছিল। চকিতে পিছনে ফিরে তাকালো হ্যাডসন। অমনি মেয়েটা তাকে জড়িয়ে ধরল। হ্যাডসন প্রথমে ভয় পেলেও জড়িয়ে ধরা দেখে সে খুশি হলো, কিন্তু তার খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। ঠান্ডা দুটো সুচলো দাঁত তার ঘাড়ের চামড়া ভেদ করে ভিতরে প্রবেশ করছে। চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল হ্যাডসনের। দ্রুত হাত দিয়ে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল অ্যানেলিয়া রূপী রক্ত চোষাটার থেকে, কিন্তু না, ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। সে নিজের শরীরকে আবিষ্কার করলো দুর্বল হিসেবে। ধীরে ধীরে তার হৃদস্পন্দন কমে যাচ্ছে। হার্ট রক্ত সঞ্চালন করতে পারছে না। পারবেই বা কি করে? সব রক্ত যে রক্ত চোষা টেনে নিয়েছে। খোলা চোখ নিয়েই নিথর দেহটা মাটিতে পড়ে গেল হ্যাডসনের। অ্যানেলিয়া তার বড় দুটো দাঁত নিয়ে রহস্যময় এক হাসি হেসে উঠল। অনেক দিন পর আবারও রক্তের স্বাদ, এ যেন অমৃত। রজনীগন্ধার সুবাসে মোমো করতে থাকা সে প্রাসাদ ছেড়ে রক্তচোষা অ্যানেলিয়া পাড়ি জমালো দূরের গন্তব্যে। দেখা যাক আর কাউকে তার ফাঁদে ফেলা যায় কি না। টিভির শোটা শেষ হয়ে গেল। স্পেশাল শো ছিল আজ। সোনিয়াটে আহাট বরাবরই তার পছন্দের। এবারও বেশ আতঙ্ক নিয়েই এই এপিসোডটা দেখতে বসেছিল নুসরাত। এপিসোডের নামটা তাকে বেশ আকর্ষণ করেছে, রাতে ফোটা রজনীগন্ধা। বাড়িতে সে এখন সম্পূর্ণ একলা, তাই হয়তো একটু ভয় পেয়েছে আজ, নতুবা সচরাচর ভয়ে তার ঘাম জমে না কপালে। নিজেকে রিফ্রেশ করার জন্য কিচেনে চলে এলো নুসরাত। ফ্রিজ খুলে ঠান্ডা পানি বের করতে গিয়ে চোখ পড়ল একটা জিনিসের উপর, লাল আপেল। আচ্ছা, গল্পে লাল আপেল একটা হ্যাডসনও নিয়েছিল, সে সেটা খায়নি কেন? হয়তো আপেল হ্যাডসনের পছন্দ না। তাহলে ওই রক্তচোষাটাই বা কেন দুটো আপেল খেয়ে ফেললো? রক্তচোষা না শুধু রক্ত খায়? তারা আবার ফলমূল? না না, কিছু একটা মিলছে না, কিছু একটা অস্বাভাবিক। গল্পটা সম্পূর্ণ না। গল্পে কিছু একটা মিসিং ছিল। হ্যাঁ, হ্যাডসনের সেই আপেল। হ্যাডসন যদি নারীদের মেরে ফেলে সেখানে রজনীগন্ধার গাছ লাগায়, তার মানে কি আপেল গাছটাও সে কারো মৃতদেহের উপর লাগিয়েছে? হয়তো মৃতদেহটা তার খুব আপনজনের, তাই সে আপেলটা খায়নি। ফ্রিজ থেকে পানির বোতলটা নিয়ে যেই না ফ্রিজের দরজা বন্ধ করলো, অমনি নুসরাত থেমে গেল। ফ্রিজের বাইরে কেউ আছে, কেউ দাঁড়িয়ে আছে। না, কেউ নয়। কারা? হ্যাডসন আর অ্যানেলিয়া? হাত থেকে পানির বোতলটা পড়ে গেল নুসরাতের। হ্যাডসনের মুখে রহস্যময় এক হাসি, হাতে এক ছোট্ট রজনীগন্ধার চারা। অন্যদিকে
অন্যদিকে অ্যানিলিয়া তার দুটো রক্তচোষা দাঁত বের করে ভয়ানক হাসি হাসছে। স্বাগতম নুসরাত, আমাদের এই অন্ধকার জগতে তোমায় স্বাগতম।